বিষয়গুলো আমাদের পূর্ণাঙ্গ আকারে আমল করতে হবে। পরবর্তী প্রশ্ন পড়ছি। আমাদের কাছে এক বোন লিখেছেন, আমার স্বামীকে আমি মাঝে মধ্যে স্বপ্নে দেখতে পাই। প্রকাশ থাকে যে আমার স্বামী আজ থেকে 3 বছর আগে মারা গিয়েছে। আমি এই স্বপ্নে অনেক সময় দেখতে পাই আমার স্বামী নতুন জামা কাপড় পরে আমার সামনে দাঁড়িয়ে আছে এবং কোনো কোনো সময় তিনি ক্ষুধার্ত থাকেন, আবার কোনো সময় তিনি পিপাসিত থাকেন। আবার অনেক সময় আমি দেখতে পাই তিনি উঁচু কোনো ভবন বা বিল্ডিং এর উপরে উঠে আছে, তিনি বিল্ডিং বা ছাদ থেকে নামতে পারছে না। এই স্বপ্নগুলো দেখে আমি অনেক সময় বিচলিত হই। এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা আমাকে জানাবেন। ধন্যবাদ প্রিয় বোন আপনাকে প্রশ্ন করার জন্য। দেখুন, আপনি স্বপ্নের মধ্যে আপনি কয়েকটি বিষয় এখানে তুলে ধরেছেন। আপনি বলছেন আপনি আপনার স্বামী মারা গিয়েছে 3 বছর যাবত। আপনি স্বপ্নে দেখেছেন আপনার স্বামী নতুন জামা কাপড় পরতে, আপনি দেখেন তিনি পিপাসিত অবস্থায়, আবার কখনো দেখছেন কোনো উঁচু ছাদ বা বিল্ডিং ভবনে তিনি দাঁড়ায় আছে, নামতে পারছে না। তো এই বিষয়গুলো অনেক কিছু ইঙ্গিত দেয়। তবে আমরা বলে থাকি কি, আমরা যে স্বপ্নগুলোই দেখি প্রত্যেকটি স্বপ্ন যে সঠিক হবে এমনটা নয়। আবার স্বপ্ন দেখে যে কোনো মৃত মানুষকে আমরা বিবেচনা করে বলবো জান্নাতি এবং জাহান্নামী, এইরকম ক্ষমতাও আমাদেরকে দেওয়া হয়নি। কাজে আমরা একটা অনুমান করে একটা ইসলামী শরিয়া ভিত্তিক বা ইসলামী গঠনতন্ত্র ভিত্তিক একটা অনুমান করা তথ্য আমরা আপনাকে দিতে পারি। তো প্রথম কথা হলো, আমরা যে স্বপ্নগুলো দেখি সারাদিনে, আমরা যে স্বপ্নগুলো দেখি এই স্বপ্নগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো রুইয়া বি নাফসিক, মানে মানুষের চিন্তা ভাবনা, চিন্তা চেতনার থেকে একটা স্বপ্ন, মানে সারাদিন মানুষ যেটা ভাবে, যেটা চিন্তা চেতনার মধ্যে রাখে, ওইটার একটা প্রতিফলন ঘটে রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে, এটা একটা। দ্বিতীয় হলো রুইয়া বিল্লাহ, মানে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। 3 নাম্বার হলো রুইয়া বিশ শায়াতিন, মানে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। তো যেহেতু আপনার স্বামী মারা গিয়েছে বলছেন 2-3 বছর যাবত, খুব একটা বেশি দিন নয়, হতে পারে আপনার স্বামীকে নিয়ে আপনার বেশি চিন্তা ভাবনা, কৌতূহল, চিন্তা, টেনশন রয়েছে, সারাদিন আপনি তাকে নিয়ে ভাবেন। সেই চিন্তা চেতনার মধ্যে থেকে একটা প্রতিফলন ঘটে আপনার রাত্রে স্বপ্নের মাধ্যমে। আর যদি এই স্বপ্ন আপনি বলছেন বারবার দেখেন, তো বারবার আপনি স্বপ্নে যদি দেখেন যে আপনার স্বামী পিপাসিত আছে, তাহলে এরকম প্রশ্ন আমরা কিছুদিন আগে একটা উত্তর দিয়েছিলাম। যদি আপনি দেখেন আপনার স্বামী পিপাসিত আছে, তাহলে আপনি মানুষকে বেশি বেশি পানীয় পান করাতে পারেন, বিনামূল্যে শরবত খাওয়াতে পারেন গরমে। আবার যদি দেখেন কোনো উঁচু ছাদে তিনি আছেন, নামতে পারছে না, সেক্ষেত্রে আপনি তার উদ্দেশ্যে বেশি বেশি দান সাদকা করতে পারেন। এইরকম আপনি নেকির কাজগুলো আপনার স্বামীকে উদ্দেশ্য করে আপনি করতে পারেন। মাদ্রাসাতে কিছু আপনি এতিম মিসকিনদের খাদ্য খাওয়াতে পারেন। আপনি কোনো ছাত্রদের যদি মাদ্রাসার কিতাবাদি কিনতে অসুবিধা হয়, কিনতে পারছে না অর্থের কারণে, আপনি কিতাবাদি কিনে হতে পারে, অর্থ দিয়ে হতে পারে, সহযোগিতা করতে পারেন। দেখেন যদি কোনো মসজিদে ফ্যান নেই, টিউবওয়েল নেই, খাটিয়া নেই, সেই মসজিদে আপনি সেগুলো অপারেট করতে পারেন। এই রকম করে আপনি দান সাদকা করবেন, আপনি আপনার স্বামীর নিয়ত করে, স্বামীর উদ্দেশ্য করে। তাহলে আশা করা যায় আপনি এমন স্বপ্ন দেখা হতে মুক্তি পাবেন। আর যদি আপনি এরকম স্বপ্ন আরো বেশি দেখেন, তাহলে একজন বিজ্ঞ ওলামা ইকরামগণের সঙ্গে আপনি পরামর্শ করতে পারেন। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন।